হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম বাংলার শিক্ষা। তো আজকে একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি, চাকরির আপডেট নিয়ে। তো তোমরা সঙ্গে থাকো। এটা হচ্ছে রেলওয়ের তরফ থেকে কিন্তু নতুন নোটিশ জারি হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কবে থেকে চালু হবে অ্যাপ্লাই সম্পূর্ণ তোমরা এবং কি কি পোস্টে নেওয়া হচ্ছে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। স্কিপ না করে পুরোটি দেখো। তো আমরা এই ভিডিওর মাধ্যমে কি কি জানতে পারবো দেখুন, সূচিপত্র দেখে নাও। রেলওয়ে গ্রুপ ডি রিকোয়ারমেন্টে পদের নাম, শূন্য পদের সংখ্যা, বয়সসীমা এবং মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া এই সমস্ত আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো দেরি না করে চলো আমরা দেখে নিই। তো রেলওয়ে গ্রুপ ডি রিকোয়ারমেন্ট, ভারতীয় রেল তাদের কাজকর্মের সুবিধার্থে রেলকে 19টি শাখায় ভাগ করেছেন, যেমন উত্তর রেলওয়ে জোন, দক্ষিণ রেলওয়ে জোন, পূর্ব রেলওয়ে জোন, পশ্চিম রেলওয়ে জোন, উত্তর পূর্ব রেলওয়ে জোন, মধ্য রেলওয়ে জোন, দক্ষিণ মধ্য রেলওয়ে জোন ইত্যাদি। এই রেলওয়ে জোনের একাধিক বিভাগে বর্তমানে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট শূন্য পদের সংখ্যা আছে কিন্তু 32,000-এরও বেশি। তো নিয়োগ প্রক্রিয়াটি রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ডের তরফে সম্পূর্ণ করা হবে, তাই আগ্রহী চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন যাবৎ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। তো চলো আমরা দেখে নিই পদের নাম। আমরা প্রথমে দেখে নেব হচ্ছে পদের নাম। ভারতীয় রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ডের তরফে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদগুলি হলো: এক হচ্ছে ট্রাফিক পদ, 2 ইঞ্জিনিয়ারিং পদ, 3 হচ্ছে মেকানিক্যাল পদ, 4 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদ এবং 5 হচ্ছে ইলেকট্রিক্যাল পদ। তো শূন্য পদের সংখ্যা জেনে নেব। তো ভারতীয় রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ডের তরফে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মোট শূন্য পদের সংখ্যা আছে 32,438টি। এর মধ্যে ট্রাফিক পদে শূন্য পদের সংখ্যা রয়েছে 5,058টি এবং ইঞ্জিনিয়ারিং পদে শূন্য পদের সংখ্যা আছে 14,534টি, মেকানিক্যাল পদে শূন্য পদের সংখ্যা আছে 6,084টি এবং অ্যাসিস্ট্যান্ট পদে শূন্য পদের সংখ্যা আছে 2,012টি। তো ইলেকট্রিক্যাল পদে শূন্য পদের সংখ্যা আছে 4,740টি। টোটাল আছে আপনার 32,438টি শূন্যপদ। বয়সসীমা এবং মাসিক বেতন কি থাকছে? বয়সসীমা এবং মাসিক বেতন রেলওয়ে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। এছাড়া আবেদনকারীর মাসিক বেতন কত রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রদান করা হয়নি। তো আগামী কিছুদিনের মধ্যে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রদান করা হবে। তো এটা জাস্ট তোমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হলো। এরপরে তোমার আর নোটিফিকেশন বেরোবে জানুয়ারিতে, তখন তোমাদের ওই নোটিফিকেশনে কিন্তু ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাইছে, যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাশের পাশাপাশি চাকরি প্রার্থীদের যে কোনো পদের ক্ষেত্রে ITI বাধ্যতামূলক। কিছু পদে আবেদনের ক্ষেত্রে ITI আবশ্যিক নয়। থ্যাংক ইউ। এই ছিল ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।